তাহলে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। কোষে দেখি 5.3 মাধ্যমিকের 97 পাতায় যে অঙ্কগুলো আছে, এখান থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নাম্বার কোশ্চেন আসে, মানে মোটামুটি তো 7-8 নাম্বারের কোশ্চেন আসে। তো আমরা যদি কোষে দেখি 5.3-এর চ্যাপ্টারটা ভালো করে করতে পারি, তাহলে অনায়াসে আমরা 10 নাম্বার মতো ক্যারি করতে পারি মাধ্যমিক। তাহলে আমরা বলতে পারি এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই আমরা প্রত্যেকেই এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করব। তো আজকের অঙ্ক শুরু হচ্ছে। একের অঙ্কটা কি বলছে দেখো, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে দেখাও যে, এইগুলো এই 3-4 এগুলো আছে, এগুলো প্রমাণ করতে হবে। দেখাও যে মানে কি, প্রমাণ করতে হবে। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ ধরে নিতে হবে। তাহলে আমরা এক এক করে অঙ্ক করি, শুরু করা যাক। তাহলে দেখো এখানে কি লিখেছে বলো, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। তাহলে যখনই এইরকমভাবে দেওয়া থাকবে, আমরা ভালো করে বুঝবো, যখনই এইরকমভাবে দেওয়া থাকবে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, তাহলে এ বাই বি আমরা লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি, এখানে দেওয়া আছে সি বাই ডি। নতুন অঙ্ক শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। তাহলে এটা হয়ে লিখে দিলাম। তারপর আমরা লিখব ইকুয়াল টু দিয়ে কে ব্র্যাকেটে লিখব ধরি, বুঝেছ? তাহলে লিখে দিলাম ধরি। এবার আমরা এইটা লেখার পরে কি লিখব, এ বাই বি ইকুয়াল টু কি লিখব, কে। তাহলে কি এ ইকুয়াল টু কি বি কে। আর তাহলে এইটা যদি ইকুয়াল টু কে ধরতে পারি, তাহলে এটা ইকুয়াল টু ধরতে পারি, যেহেতু এরা পরস্পর সমান আছে। তাহলে সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে তাহলে এখানে কী লিখবো বলো, সি সমান কী লিখবো, ডি কে। বেশ, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমরা এটা বের করতে শিখলাম। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম আমাদের বের করতে হবে। যদি এখানে আর একটা দেওয়া থাকতো, তো আর একটা এইভাবে লিখে নিতাম, অন্য কোনো কিছু দেওয়া থাকলো থাকবে এরপর অঙ্ক। এবার আমাদের একের কী বলছে দেখো, অঙ্ক একের কী বলছে এখানে, যে এখানে দুটো পক্ষ আছে, মানে মিলাতে হবে, দেখাও যে বলেছে। তাহলে দেখো একটা পক্ষ যদি আমরা বাম পক্ষ ডান পক্ষ মিলাতে চাই, তাহলে আমরা এক একটা করে মিলাতে হবে। তাহলে এইখানে কি আছে, বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা আচ্ছা, সমানের কোন দিকে কোনটা কোন পক্ষ বলে, তোমরা তো এইটাও তো বুঝতে পারবে না, না? তো এটাও বুঝো, এটা হচ্ছে তোমার হাত কোন দিকে আছে, এটা আমার হচ্ছে ডান হাত, তাহলে এটা ডান পক্ষ, এটা বাঁ হাত, তাহলে বাঁ পক্ষ। তাহলে এটা তুমি ভুলবে না, কোনটা ডান পক্ষ কোনটা বাম পক্ষ, তোমরা বুঝতে পারলে। ডান পক্ষ কোনটা বাম পক্ষ কোনটা বুঝে গেলে। এই দুটোকে মিলাতে হবে, যে এটা থেকে এটা নিয়ে আসতে হবে অথবা এটা থেকে এটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে বাম পক্ষটা লিখি, বাম পক্ষ এরকম লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেও লিখতে হবে। তাহলে বাম পক্ষ এরকম করে একটা দাগ দিয়ে দাও। তাহলে বাম পক্ষ কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আছে অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে দেখো আমরা এখান থেকে আমরা কি কি পেয়েছি দেখো, এ ইজুকাল টু পেয়েছি বি কে, তাহলে এ ইজুকাল টু বসাবো। আচ্ছা, আর এখানে এই ইজুকাল টু, এখানে এই ইজুকাল টু পেয়েছি। তাহলে আমরা যদি এইটা নিয়ে আসতে পারি, তাহলে দেখো কী করা যায়। তাহলে এ, এবার এটা অনুপাত আছে, তো এইভাবে লিখতে পারি আমরা, তাই না? লিখতে পারি না, বলো, লিখে দিলাম। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, এ ইজুকাল টু পেয়েছি বি কে, আর সি ইজুকাল টু পেয়েছি ডি কে, কিন্তু এখানে এ আছে। তাহলে এর মান কত বসাবো, এখানে এ ইজুকাল টু বি কে তার স্কোয়ার হলো, প্লাস কী হবে বি স্কোয়ার। এখানে বি সমান কিছু পায়নি, তাই যে লিখে দিলাম, এটা হয়ে গেল কাজ, বুঝতে পেরেছে? এর জায়গায় এইটা বসেছে, এ ইজুকাল টু বি কে বসেছে। তারপর আবার এখানে এর জায়গায় বসে যাবে বি কে স্কোয়ার মাইনাস কী হবে বি,
হলো বি স্কোয়ার। ওকে, তারপরে এখানে দেখো তাহলে বি কে স্কোয়ার, এবার এটা স্কোয়ারের কাজ করে নিই যদি, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আবার দেখো বি কে, আবার এখানে একই রকমভাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে আমরা কি বি স্কোয়ার কমন নিতে পারি না? অবশ্যই নিতে পারি। তাহলে দুজনের কাছ থেকে এখানে বি ছিল, তো বি আমরা নিয়ে নিলাম, বি স্কোয়ার নিলাম, তাহলে পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকলো, কিছু না থাকলে 1 থাকে। তারপরে ভাগ দাও, ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটা হয়ে গেল, দেখো এখানে তাহলে এটা কেটে যাবে, তাহলে এইটা হয়ে গেল তোমার ডান পক্ষ কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবার এখানে আমরা বাম পক্ষ করে নেব, সরি এটা তো বাম পক্ষ হলো, বাম পক্ষ তাহলে পি পেলাম কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে ডান পক্ষ, এবার এটা কি আছে লিখো, এ সি প্লাস বিডি অনুপাত এ সি মাইনাস বিডি। ওকে, তা এটার মতোই এটা কাজ করতে হবে, আর এটা নিয়ে আসতে হবে, যদি নিয়ে আসতে পারো তাহলে অঙ্ক হয়েছে, নাহলে হয়। তাহলে দেখো এটা কি সমান চিহ্ন দিলাম, এ সি বাই কি লিখবো, এ সি বিডি বাই এ সি মাইনাস বিডি, এখানে প্লাস লিখে দিচ্ছি ব্যাস। তারপরে এখানে দেখো এবার এ সি, এখানে এ এর মান পেয়েছি আর সি এর মান পেয়েছি, তাহলে এটা বসিয়ে দেবো। এর মান কত না, তো বি কে, এর মান কত বি কে, আর সি এর মান কত ডি কে, তাহলে ডি কে বসাও। আর এটা তো নেই, তো এটা বসিয়ে দাও যেটা আছে বি ডি। তারপরে আবার এর মান কত বি কে, সি এর মান কত ডি কে, আবার যা আছে বসিয়ে দাও। তাহলে আবার এটা গুণ করলে কি হচ্ছে দেখো, কে স্কোয়ার বিডি, তাহলে কে স্কোয়ারটাকে এখানে নিলাম, বিডি লিখে দিলাম প্লাস বিডি, আবার এখানে কে স্কোয়ার বিডি, আবার এখানে মাইনাস বিডি। তাহলে এখানে দেখো দুজনের কাছে কি আছে, এখানে বিডি আছে, এখানে বিডি আছে, তাহলে বিডি কমন নিলাম এটার মতোই। তাহলে পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস 1, আর কি পড়ে থাকলো বলো, এখানেও সেম কমন বিডি কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এইটা আর এটা একই না, বিডি বিডি কেটে গেল, তাহলে থাকলো কি লিখে দাও কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই দুটো হয়ে গেছে, এই দুটো যদি একই হয়ে যায় তাহলে তো আমাদের কী লিখতে হবে এখানে, অতএব দিয়ে বাম পক্ষ সমান চিহ্ন দিবে, তারপর ডান পক্ষ লিখো, দিয়ে এখানে লিখে দাও ব্র্যাকেটে প্রমাণিত, মানে এটা দেখাতে বলেছিল তাই না, প্রমাণিত। তাহলে দেখো এটা মিলে গেল, এভাবে লিখলে তুমি 2 নম্বরে এগুলো থাকবে, এতটা কাজ করতে হবে বুঝছো। এখনও বড় অঙ্কগুলো আসেনি, বেশিও থাকতে পারে, যাই হোক এটা তো এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে, বুঝেছো। একটা অঙ্ক বুঝতে অনেক টাইম লাগলো, কিন্তু এই অঙ্কটা ধরে বোঝানো হলো যাতে তুমি পরবর্তী অঙ্কগুলো পারো। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা বলো, কারো কোথাও প্রবলেম আছে? একটা অঙ্ক অনেকটা টাইম দিয়েই বুঝো ব্যাস। বলো তাহলে কি বলছি বলো, এবার কোনটা বুঝতে পারেনি বলো। এটা দেওয়া আছে তোমার বইয়ে, দেখেছো? এটা সব সূত্রে নাকি এটা সবই করতে হবে, এইটা দেওয়া আছে কিনা দিয়ে বুঝতে পেরেছো কিনা। এইটা থেকে আমরা এটা লিখতে পারি, এইটুকু জায়গাতে লিখেছি আমরা আগের চ্যাপ্টারগুলোতে করলাম দুটোতে, এ বাই বি সি বাই ডি করেছি ইকুয়াল টু কি কে, এটা আমরা ধরে নিলাম যে এটা পরস্পর এরা সমান, কে এর সমান। এবার এইটা থেকে দেখো এই আমরা যদি এখানে কিছু নেই ভাবি তো 1, এর সাথে এটা গুণ হয়, এর সাথে এর গুণ হয়, মানে এ ইকুয়াল টু বি গুণ হয়ে গেল, বিটা এখানে চলে এলো তো বি কে হয়ে গেল। আবার এখানে দেখো সি এখানে বসে গেল, আবার এটা গুণ হয়ে গেল। এবার এইখানে রিপ্লেস করব জায়গাগুলো দিয়ে একই রকম নিয়ে আসতে হবে, এইটা নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে বলতে পারবো এটা একই আছে, তাহলে আমরা এইটা লিখে দিতে পারবো প্রমাণিত হয়েছে। বলো আর কার কোথায় সমস্যা, কে কোথায় বুঝতে পারছো না বলো। একটা অঙ্ক টাইম নিয়ে বুঝো, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে,
আমরা আমরা বুঝতে পারবো না যে টিচাররা বুঝতে পারবে না যে কোথায় কার ছাত্রদের প্রবলেম। ছাত্রদের বলতে হবে যে এই জায়গাটা প্রবলেম, তাহলে আমরা সেইটাভাবে বলবো, সেই রকমভাবে আমাদের বলতে হবে। বেশ হয়েছে, বলো পরের অঙ্কের দিকে এগাবো। পরে আরেকটা করি, তাহলে বুঝতে পারবো আমরা অনুপাতটা কোথা থেকে গেল স্যার? কোন অনুপাতটা। এটা কোশ্চেনে দেখো, কোশ্চেন না দেখে বলছি কেন, কোশ্চেনেই তো সব দেওয়া আছে। এটা থেকে আমি উঠেছি, এই যে এটা ডান পক্ষ বাম পক্ষ হিসেবে উঠেছি, বুঝেছো? কোশ্চেনে দেওয়া আছে সব, বুঝেছো? আমি কিছু বাড়তি কাজ করিনি। এবার এই অনুপাত সমান লাগে এটা, যখন বুঝাচ্ছি তখন তুমি ভালো করে বুঝো না, পরে আর একটা অঙ্ক বুঝো, তাহলে বুঝিয়ে যেতে পারবে। ঠিক আছে, পরের অঙ্ক চলো। আমি বলছি তো একটা অঙ্ক ভালো করে টাইম দিয়ে বুঝো, তোমরা পুরো চ্যাপ্টার বুঝে নিতে পারবে। একই কাজ বারবার করবো। এবার আবার দেখো কি আছে 1 নম্বরে, দেখো সবাই গুরুত্ব দিয়ে দেখো, অত সহজ নয় অঙ্ক। 2 নম্বর, এবার দেখো একই রকম লেখা আছে এ অনুপাত কি লেখা আছে বি সমান সি অনুপাত ডি। হ্যাঁ, মানে প্রত্যেকবার অঙ্ক তোমার ধরো পরীক্ষায় একটাই অঙ্ক আছে, তখন এটাই তো তোমাকে বের করতে হবে। তুমি বের করবে না কেন? এত অলস হলে চলবে না। তাহলে এটা আমরা লিখতে পারি সি বাই ডি। আবার এখানে ধরে নেব, এটা তোমরা সবাই বুঝেছো আশা করি আগে। তাহলে এ ইজুকাল টু এখানে কি লিখবো বি কে, বিকে লিখে দিলাম। এখানে সি ইজুকাল টু কী হবে, আচ্ছা এখানে ডিরেক্ট লিখে দিলাম, তো তোমরা আগেরটা থেকে বুঝেছো ওই জন্য ডিরেক্ট লিখে লিখতে পারো তোমরা। আচ্ছা এখানে ডিরেক্ট লিখছি না, আর সি ইজুকাল টু ডি কে, তাহলে হয়ে গেল। বুঝেছো? কেউ এরকম যদি বুঝতে পারে যে এরকমভাবে করা যেতে পারে তো করতে পারে, কোনো ব্যাপার না। তাহলে আবার এখানে লিখবো আমরা কি এইটা, আবার লিখবো যে এখানে বাম পক্ষ, বাম পক্ষ কী আছে দেখো, এইটা আছে দেখো, পুরো তোমরা বইটা দেখো, বইয়ে কী লেখা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কী আছে বি স্কোয়ার আছে। তোমরা সবাই বইয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। অনুপাত চিহ্ন আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইটা এবার কী করবো, একই রকমভাবে অনুপাত থাকলে ভাগ চিহ্ন বা ডিভাইডেড বাই করব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি। একই রকম, একটু আগে এগোতে হবে তাড়াতাড়ি। বেশ, এবার এখানে কি কি আমরা বসাতে পারি, এ ইজুকাল টু বসাতে পারি আর সি ইজুকাল টু বসাতে পারি, কারণ এ ইজুকাল টু বিকে পেয়েছি আর সি ইজুকাল টু ডিকে পেয়েছি। তাহলে এ এখানে বসবে, আর তো সি তো নেই, তাহলে শুধু এই বসবে। তাহলে এ বসিয়ে দাও, এর মান তাহলে কী বসাবো বি কে তার স্কোয়ার প্লাস এখানেও বসবে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? আবার বি কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। হয়েছে সবার ক্লিয়ার? তাহলে এইবার এটা কী করবো, আবার বি স্কোয়ার, এইটাকে স্কোয়ার করবো বি স্কোয়ার কে স্কোয়ার করে নিলাম, প্লাস কী করবো বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার বাই কী হবে বলো, আবার এখানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। দেখো সবার কাছে বি স্কোয়ার আছে না, তো সবার কাছে বি স্কোয়ার আছে, সবার কাছ থেকে কী টেনে নেবো, তাহলে বি স্কোয়ার কমন টেনে নেবো। তাহলে পড়ে থাকলো কি, যেগুলো যেগুলো পড়ে থাকলো দেখুন, কে স্কোয়ার পড়ে থাকলো, কে পড়ে থাকলো আর 1 পড়ে থাকলো, আর প্লাস আকারে তো আছেই, তাহলে লিখে দাও ওটা। সবাই বুঝতে পেরেছো আশা করি? না বুঝতে পারলে এখনই বলো, পরে বুঝতে পারোনি তো মার খাবে। তাহলে কে স্কোয়ার, আবার আবার এখানে বি স্কোয়ার টেনে নিলাম, তাহলে কী হলো কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে এটা এটা কেটে গেল, ও সরি এটা এটা কাটলে এবার এটা এটা থাকবে, তাহলে এখানে তার কাটাকাটি যাচ্ছে না, ঠিকই আছে। তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে এটা আমরা রেখে দিলাম। এটা কোন পক্ষ হলো? বাম পক্ষ। এবার ডান পক্ষ করব, তো এখানেই করো ডান পক্ষ। তোমরা পরীক্ষা হলে এরকমভাবে করতে পারো, আবার নিচেও করতে পারো। পরীক্ষা হলে তো আমাদের খাতা অনেক বেশি দেয়, এইভাবে আমরা খাতা নষ্ট করতে পারবো না, কারণ পরীক্ষকের মনোভাব খারাপ হয় বেশি খাতা নিলে। আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হয়। তো এটা ডান পক্ষ লিখো। এবার ডান পক্ষ কী আছে দেখো, সি স্কোয়ার
প্লাস সিডি, যদি এইটা পক্ষ বুঝে থাকো তাহলে এটাও বুঝে যাবে। একই অঙ্ক, অনেকগুলো অঙ্ক একই রকমের থাকবে। অনুপাত চিহ্ন, অঙ্ক তোমাদের বুঝতে হবে, তাহলেই তোমরা অঙ্ক নিজে থেকে পারবে। স্যার অতগুলো অঙ্ক করাতে পারবে না, কোনো স্যারই পারবে না, তাহলে তো স্যারের প্র্যাকটিস করা হয়ে যাবে না, তাই না? তাহলে এবার দেখো এখানে কি জানি আমরা, এখানে কি পেয়েছি বলো তোমরা, এখানে কি কি বসাবো প্রথমে? তাহলে এরকম আকারে লিখবো, অনুপাত আকারে লিখবো, হ্যাঁ মানে ভাগ চিহ্ন দিয়ে লিখবো। তাহলে এটাকে ডিভাইডেড বাই লিখতে পারি কি, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সবার প্রবলেম আছে কারো কি? সবাই বুঝতে পেরে গেছো, ঠিক আছে, এগিয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখেছি বলো, সি ইজুকাল টু ডি কি, তাই এখানে যেখানে সি আছে সেখানে ডি কে বসিয়ে দেবো, বুঝতে পারছো তো হাসান? তাহলে সি ইজুকাল টু কী হবে, ডি কে, তার স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে কি বসাবো বলো তোমরা, প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, যেমন আছে বসিয়ে দাও, এখানেও তাই বসিয়ে দিলাম, সি ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার দেখো, বলো এবার কি লিখবো বলো সোহেল, বলো। ডি স্কোয়ার কে স্কোয়ার বলতে পারছো না? ডি স্কোয়ার কে নিজেকে এগাও, পৃথিবীটা অত নয়, অলসতার মতো নয় যে তোমাকে বলতে বলছি অন্য কেউ বলছে, মানে তোমার ভাগ সে নিয়ে নিয়েছে। লেখা যায় কিনা বলো, কার অসুবিধা? লেখা যায় অবশ্যই। তো এবার দেখো সবার কাছে ডি আছে একই রকমভাবে, তো ডি কমন নিয়ে নিলাম, বাকি কী থাকবে সেগুলো লিখে ফেলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আবার ডি স্কোয়ার নিচে এখানে একই রকমভাবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। আবার দেখো এই দুটো মিল হচ্ছে, ডি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটাও ব্র্যাকেটে ঘিরতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে দেখো এই দুটো মিলেছে, এই দুটো যদি মিলে থাকে তাহলে আমরা লিখে দিতে পারবো, অতএব ওই শব্দটা লিখতে হবে, ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটে প্রমাণিত। বেশ হয়ে গেল, চারও দিতে পারে এগুলো, তিনও দিতে পারে, এভাবে করতে হবে। বুঝতে পেরেছো কিনা বলো সবাই? এবার তাহলে তোমাদের একের 3 নম্বরটা হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই হোমওয়ার্ক করবে, তারপরে দেখাবে কালকে। না পারলে হোমওয়ার্ক যদি না পারো তো আবার করে দেবো, কিন্তু তোমাদের নিজে করার চেষ্টা করো, অঙ্কগুলো বুঝো কীভাবে স্যার করাচ্ছে। দরকার হলে তোমরা বারবার এই ভিডিওগুলোও দেখতে পারো, যারা ভিডিও দেখছো, একবার দেখলেই বুঝে যাবে, তুমি সব অঙ্ক করতে পারবে। এত স্লোভাবে এত ক্লিয়ারলি বোঝানো হচ্ছে, পারবে না কেন? বেশ।